আপনারা অনেকেই হয়তো অনেকদিন ধরে ফেসবুক করছেন, ফেসবুকে অ্যাকাউন্টও খোলা আছে, অনেকদিন ধরে করছেন, কিন্তু আর খেয়াল নেই যে ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা ফেসবুককে লগ ইন করতে গেলে লাগে সেটা কোথাও লিখে রাখি, বা সেটা মাঝে মাঝে একবার চেক করে দেখি যে আমার ইউজার নেমটা কি ছিল, আমার পাসওয়ার্ডটা কি ছিল, কিন্তু সেটা কিন্তু আপনার খেয়াল নেই। অনেকদিন পরে গিয়ে যদি হঠাৎ করে ফেসবুকটাকে অফ করে ফেলেছেন বা ফেসবুক সফটওয়্যারটাকে বা অ্যাপটাকে আনইনস্টল করে ফেলেছেন, তখন কিন্তু সেই মুশকিলটাতে আপনি পড়তে চলেছেন। আপনার কিন্তু ইউজার নেমটা মনে পড়ছে, পাসওয়ার্ডটা কিন্তু আর মনে পড়ছে না। তো আজকের ভিডিওতে আমি কিন্তু এই সমস্যাটার একটা খুব কার্যকরী সলিউশন দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি যেটা করব, যে আমার যে মোবাইলে ফেসবুক ইনস্টল করা আছে, আমি সেই মোবাইলের স্ক্রিন রেকর্ডটা তাহলে আগে অন করে নিই। স্ক্রিন রেকর্ডটাকে আমি এখান থেকে অন করে নিলাম। স্ক্রিন রেকর্ডটা অন হচ্ছে। তো স্ক্রিন রেকর্ড অন হওয়ার সাথে সাথেই আমি কি করলাম, চলে গেলাম হচ্ছে মোবাইলের সেটিংস এর মধ্যে। সেটিংস এ যাওয়ার পর আমি চলে গেলাম হচ্ছে প্রাইভেসি অপশনে। প্রাইভেসি অপশনের মধ্যে আমি দুটো পার্ট পাচ্ছি, পারমিশন আর প্রাইভেসি। তো সেখানেও আমি প্রাইভেসিতে গেলাম। প্রাইভেসিতে যাওয়ার পর নিচে একটা অপশন আমি পেয়ে যাচ্ছি অ্যাডভান্সড, বা যেখানেই আপনারা পান কেন অ্যাডভান্সড অপশনেই যেতে হবে। তো অ্যাডভান্সে আমি চলে গেলাম। অ্যাডভান্সে যাওয়ার পর আমি একটা অপশন পেলাম এখানে, অটোফিল সার্ভিস ফ্রম গুগল। অটোফিল সার্ভিস ফ্রম গুগল। তো ওই অপশনটার মধ্যে আমি চলে গেলাম। অটোফিল সার্ভিস ফ্রম গুগলে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কতগুলো অপশন আছে। তার মধ্যে একটা অপশন আছে মাঝখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার। আমি গুগল পাসওয়ার্ড ম্যানেজারে চলে গেলাম। গুগল পাসওয়ার্ড ম্যানেজারে যাওয়ার পর আমি এখানে দেখছি যে আমাকে কিন্তু অনেক অ্যাপস এর পাসওয়ার্ড কিন্তু দেখাচ্ছে, তার মধ্যে কিন্তু ফেসবুকও আছে। তো আমি ফেসবুকের মধ্যে চলে গেলাম। যেহেতু আমার অনেক সময়ে মানে আমি দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, একটা আগে একটা পরে, তো সেরকম ভাবে করেছিলাম। তো এখানে আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখাচ্ছে। পাসওয়ার্ডটা দেখানোর জন্য এখানে কি করা আছে, এখানে একটা আই বাটন আছে। আই বাটনে প্রেস করলেই কিন্তু পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে। এবার মেন কথা হচ্ছে যে এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা যখন আমি জেনে গেলাম এখান থেকে, তখন কিন্তু আমাকে এই দুটো কিন্তু কোথাও না কোথাও লিখে রাখতে হবে। এইবার আমি যদি চাই যে হ্যাঁ আমার দেখা হয়ে গেল, আমি আর এটাকে রাখতে এখানে চাই না, কারণ আবার যখন আমি লগ ইন করবো গুগল থ্রুতে, আবার ইউজার নেম পাসওয়ার্ড সেভ হয়েই যাবে। কিন্তু এখন এই মুহূর্তে আমি আর এটা এখানে রাখতে চাই না, কারণ কেউ দেখে নিতে পারে। কেউ যদি দেখে নেয় তাহলে সে কিন্তু নোট ডাউন করে নিতে পারে, এবং সে আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ঢুকে অবিন্যস্ত কোনো কাজও করতে পারে। তো তার জন্য আমি নিচে একটা ডিলিট বাটন আছে, ওখানে ডিলিট বাটনে গিয়ে আমি কিন্তু এই পাসওয়ার্ডটা যেটা এখানে ছিল সেটা এখানে আমি ডিলিট করে দিলাম। তাহলে এই অপশনে থেকে সমস্ত সুবিধাটা কিন্তু নেওয়া গেল। তাহলে বুঝতে পারলে যে, বা আপনারা বুঝতে পারলেন যে ফেসবুকের ইউজার নেম আর পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিভাবে সেটাকে রিট্রিভ করবেন, এবং কোথাও একটা কিন্তু লিখতে ভুলবেন না। এই যে সলিউশনটা দিলাম, এই সলিউশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিন। কারণ আপনারা দেখেছি আমি ভিডিও পুরো দেখেন, কিন্তু লাইক খুব কম লোকেই করেন। লাইকটা করে দিন, এতে কোনো পয়সা তো লাগে না কিছুই। তো আর যার দ্বিতীয় কথা হচ্ছে যে এরকম ভিডিও যদি আমার চ্যানেলে এসে প্রথমবার দেখছেন, কারণ আমি এরকম ধরনের ভিডিওই বানাতে থাকি, তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে এই সলিউশন গুলো কিন্তু সবার আগে আপনারা খুব ভালোভাবে এবং ডেসক্রাইব করা অবস্থাতে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার হলো, যাদের এই ভিডিওটা দরকার আছে, যারা ফেসবুকের ইউজার আছে আপনাদের বাড়িতে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেখান, তারাও কিন্তু শিখতে পারবে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।